আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম আলা খাতিমিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়ালিহি ওয়াসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বন্ধুগণ, স্বদেশ কিংবা প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদেরকে দেখছেন সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। নিউজ 10 বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমাদান জিজ্ঞাসা। আজকের এই পর্বে আলোচক হিসাবে উপস্থিত আছেন মৌলানা নুরুল আমিন খাত্তাব, সুফার বাইতুশ্বরব শাহ কুতুবুদ্দিন আদর্শ দাখিল মাদ্রাসা, কক্সবাজার। মোহতারামের আলোচনার বিষয় রোজার স্বাস্থ্য উপকারিতা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিউজ 10 বিডির মাসব্যাপী ধারাবাহিক ইসলামিক অনুষ্ঠান আম্মাজান রমাদান জিজ্ঞাসার আজকের আমার সম্মানিত দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আজকের পবিত্র রমজানের এবং ইসলামিক সম্ভাষণে অভিবাদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আমাদেরকে আজকের পবিত্র রমজানে রোজা রেখে সিয়াম পালন পর রোজার বিভিন্ন ইসলামিক মাসআলা মাসাইল আলোচনার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। সে মহান রব্বুল আলমিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি বিশ্ব মানবতার সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং সর্বশ্রেষ্ঠ ডাক্তার, চিকিৎসক, মহামানব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কৃতজ্ঞতা প্রকাশ করছি নিউজ 10 বিডির প্রতি এবং আজকের অনুষ্ঠানে যিনি হোস্ট জনাব আব্দুর রহমান হাশেমি, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যে মঞ্চে বিভিন্ন ইসলামিক স্কলাররা বসে ইসলামিক আলোচনা উপস্থাপন করেন, জাতিকে দিক নির্দেশনা দিয়ে থাকেন, সেই মঞ্চে আমাকেও আরোহণ করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের সামনে রোজার এক ঐতিহাসিক বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ, যেটার মাধ্যমে আমাদের শারীরিক, মানসিক, আধ্যাত্মিক কিছু বিষয় জানার মাধ্যমে আমরা দুনিয়াবি কিছু কল্যাণ হাসিলের পর পরকালীন মুক্তি কীভাবে নিশ্চিত করা যায় সেই বিষয়ে আমি আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। যদিও আমার আলোচনার শিরোনাম হচ্ছে রোজার স্বাস্থ্য উপকারিতা। এই রোজার স্বাস্থ্য উপকারিতাকে কেন্দ্র করে আমি রোজার মৌলিক কয়েকটা বিষয় আপনাদের সামনে আলোচনা করব, রোজার স্বাস্থ্য উপকারিতা আলোচনা করব এবং অল্প কিছুক্ষণ পরেই যেহেতু আমাদের ইতিকাফের একটা বিষয় সামনে আসবে, ইতিকাফের একটা প্রাসঙ্গিক আলোচনা আপনাদের সাথে শেয়ার করে রোজার সামগ্রিক স্বাস্থ্য উপকারিতাটা আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সেই কথাগুলো ব্যক্ত করার তৌফিক দান করেন, যে কথাগুলো সর্বপ্রথম আমার জন্য পালনীয় সহজ হয়ে যায় এবং আপনাদের জন্য হেদায়েতের জরিয়া হয়, সেই তৌফিক কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সামনে রমাদানের রোজার স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করছি। আমি রমাদানের রোজার উপকারিতাতে দুইভাবে যদি ভাগ করে আপনাদের সামনে আলোচনা করি, একটা হচ্ছে আধ্যাত্মিক উপকারিতা, আরেকটা হচ্ছে শারীরিক উপকারিতা। আমি সর্বপ্রথম আপনাদের সামনে আধ্যাত্মিক উপকারিতা নিয়ে কথা বলছি। প্রিয় দর্শক শ্রোতা, রমজানের যে রোজা রাখা, এই রোজা রাখার কাজটি করার মাধ্যমে আমাদের যা হয় সেটা হচ্ছে একটা সাবকনশাস মাইন্ড তৈরি হয়, যেটা অটোমেটিক্যালি রমাদানের পরবর্তীতে ইবাদত করার মানসিকতা আমাদের তৈরি হয়। যখন একজন ব্যক্তি নিয়মিত একজন ড্রাইভিং করে, সে ড্রাইভিং করতে করতে এক পর্যায়ে ওই ড্রাইভিং বিভিন্ন সুইচের দিকে, যন্ত্রের দিকে না তাকিয়েও সে কিন্তু মুখস্থ কাজগুলো করতে পারে, কারণ তার সাবকনশাস মাইন্ড এমনভাবে হয়ে গেছে, করতে 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 অভ্যাসটা এমন হয়ে গেছে তাকে আর দেখে দেখে করতে হয় না। ঠিক তেমনিভাবে রমজানের বিভিন্ন ধরনের ইবাদত পালন করার মাধ্যমে একটা সাবকনশাস মাইন্ড তৈরি হয়, একটা সাইকোলজি মাইন্ড সেট আপ হয়, যেটা মনকে সবসময় ইবাদতমুখী করে। আমি মনে করি এই সবসময় মনকে ইবাদতমুখী করা, এটা হচ্ছে একটা আধ্যাত্মিক উপকারিতা রমজানের। সম্মানিত দর্শক শ্রোতা, এখন এই আধ্যাত্মিক উপকারিতার মধ্যে আরেকটি বিষয় যদি আমি আপনাদের সামনে শেয়ার করি, সেটি হচ্ছে ইবনে কাইয়ুম রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন, রমজানের
রোজা রেখে উপবাস থাকার কারণে শরীরের যে কোষগুলো আছে এই কোষগুলো সংকুচিত হয়ে যায়। সংকুচিত হয়ে যাওয়ার কারণে শয়তান সেই সংকুচিত পথ দিয়ে শরীরে ঢুকতে পারে না, আর ঢুকতে না পারার কারণে সেই মানসিকভাবে প্ররোচনা দিয়ে ওই ব্যক্তিকে গুনাহের দিকে নিয়ে যেতে পারে না। তেমনিভাবে আবার যদি বেশি পরিমাণে আমরা খাওয়া দাওয়া করি এবং বেশি পরিমাণে ঘুমাই, তাহলে ওই ব্যক্তির কোষগুলো প্রসারিত হয়ে যায়। সে প্রসারিত কোষ দিয়ে শয়তান প্রবেশ করে মানুষকে কুমন্ত্রণা দিয়ে বিভিন্ন ধরনের গুনাহের কাজের দিকে নিয়ে যেতে পারে। এই দুইটা আধ্যাত্মিক উপকারিতার পাশাপাশি আমি যদি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, ইসলামিক পণ্ডিত বিখ্যাত আলেম জনাব মৌলানা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, রোজা শরীরকে অন্ধ করে দেয়। রোজা শরীরকে অন্ধ করে দেয় কারণ আত্মার চোখকে খুলে দেওয়ার জন্য। তার মানে মনের চোখ যে খুলে দেয়া, এই মনটা হচ্ছে একটা আধ্যাত্মিক সম্পর্ক। এই মনের যে উপকারিতা হয় এটা আমরা রোজার মাধ্যমে পেয়ে যেতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, এবার যদি আমি আপনাদের সামনে রোজার স্বাস্থ্যগত উপকারিতার মধ্যে শারীরিক দিকটা নিয়ে আসি, তার মধ্যে আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। এক নম্বর হচ্ছে, যখন একজন ব্যক্তি রোজা পালন করে, এই রোজা পালন করার মাধ্যমে তার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। অনেক সময় দেখা যায় ব্লাড প্রেশারের, হাই প্রেশার এবং লো প্রেশারের কারণে মানুষের অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যায়, এমনকি মৃত্যুজনিত ঘটনাও ঘটে যেতে পারে। যে ব্যক্তি রোজা রাখেন, উপবাস থাকেন, নির্দিষ্ট সময়ের জন্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে খাওয়া আহার পানাহার থেকে বিরত রাখেন, ওই ব্যক্তির ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকে। আর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে থাকার কারণে হাই প্রেশার বা লো প্রেশার জনিত কোনো রোগ তার ভিতরে সংগঠিত হয় না। আমি যদি অন্যভাবে বলি, আরেকটু উপকারিতার কথা বলি, যখন একজন মানুষ রোজা রাখে, এই রোজা রাখার কারণে তার শরীরের যে রক্তের কোলেস্টেরল যে আছে যেটার কারণে বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে, সে কোলেস্টেরলটা নিয়ন্ত্রণে থাকে এই রোজা রাখার কারণে। কোলেস্টেরল জনিত যে বিভিন্ন ধরনের শরীরের রোগ তৈরি হয়, সে রোগগুলা থেকে মানুষ মুক্তি পেতে পারে যদি এই রোজা রাখে। সম্মানিত উপস্থিতি, আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ, শুধু বাংলাদেশে নয় পৃথিবীর অধিকাংশ মানুষ ডায়াবেটিস রোগে আক্রান্ত। এখন আপনি যদি নিয়মিত রোজা রাখেন, সেটা রমাদানের 30 রোজা হোক বা প্রতি সপ্তাহের যে সোমবার এবং বৃহস্পতিবারের রোজা আছে, এই পুরো বছরে যদি আপনি রমজানের রোজা পালন করার পর প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করে পুরো বছরটি কাটেন, আমি বিশ্বাস করি আপনার শরীরে ডায়াবেটিস নামক রোগটা বছর শেষান্তে আর পাওয়া নাও যেতে পারে। এই কারণে বলা হয়, যখন একজন মানুষ রোজা রাখে, সে রোজা রাখার কারণে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। আর সুগারের মাত্রা যখন নিয়ন্ত্রণে থাকে, তখন ওই ব্যক্তির ডায়াবেটিস হওয়ার সমূহ সম্ভাবনা একেবারেই কমে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, রোজার আরেকটি স্বাস্থ্য উপকারিতা হচ্ছে ওজন কমানো। আমাদের দেশের মানুষের খাদ্যাভ্যাসের কারণে অতিমাত্রায় চর্বি বেড়ে যায়, ওজন বেড়ে যায়, যেটার কারণে মানুষের শারীরিক অসৌন্দর্যতা পরিলক্ষিত হয় এবং কাজ করতে গিয়ে অনেক সময় অসঙ্গতি হয় এবং বিভিন্ন চলাচলে অস্বাভাবিকতা লক্ষণীয়। এখন এই অস্বাভাবিকতা যদি আমরা স্বাভাবিকতার মধ্যে নিয়ে আসতে চাই, শরীরের যে অসৌন্দর্য হয়ে গেছে, মেদ বেড়ে যাওয়ার কারণে, চর্বি বেড়ে যাওয়ার কারণে, অতি মাত্রায় ওজন বেড়ে যাওয়ার কারণে, তাহলে একজন রোজাদার যখন নিয়মিত রোজা রাখে, তাহলে সেই ব্যক্তির অতিমাত্রার যে ওজন আছে সে ওজন কমে যায়। এক গবেষণায় দেখা গেছে, একজন ব্যক্তি যখন পুরো রমজান মাসে রোজাটাকে 30 রোজা রাখে, এই 30 রোজার মধ্যে মিনিমাম 1 থেকে 1.5 কেজি ওজন তার কমে যায়। এইভাবে যদি আমরা নিয়মিত রোজা পালন করি, তাহলে আমরা ওজন কমানোর যে প্রক্রিয়া, সে এই রোজার মাধ্যমে আমরা আদায় করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, রোজার অন্য একটা শারীরিক উপকারিতা হচ্ছে পেটের স্বাস্থ্য ভালো হওয়া।
আমরা আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, আমাদের জীবনী শক্তি পাওয়ার জন্য বিভিন্ন ধরনের খাবার আমরা গ্রহণ করে থাকি। এখন যেই পেটের মাধ্যমে আমরা এই খাবারগুলো গ্রহণ করে থাকি, সেই পেটেরই যদি স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে আমরা পুরো শরীরকে কিভাবে সুস্থ রাখবো? এই কারণে যখন একজন মানুষ রোজা রাখে, নির্দিষ্ট সময় উপবাস থাকে, খাওয়া আহার পানাহার থেকে নিজেকে বিরত রাখে, তাহলে তার শরীরের ভিতরে যে পাকস্থলীর যে ফ্যাট, ওই ফ্যাটটি নিজেকে নিজের মতো করে পিউরিফাই করে পরবর্তী কাজের জন্য নিজেকে উপযুক্ত করে গড়ে তুলতে পারে। এটা বলা হয় একটা স্ন্যাপ টেকিংয়ের মতো, মানে কাজ করে একটু বিশ্রাম নেওয়া, আবার নতুন উদ্যমে নতুনভাবে কাজ করার জন্য সামনে এগিয়ে যাওয়া। তাই একজন ব্যক্তি রোজা রাখার মাধ্যমে তার পেটের স্বাস্থ্য ঠিক রাখতে পারে এবং পেটের স্বাস্থ্য ঠিক রাখার কারণে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় এবং বদ হজমের যে সমূহ সম্ভাবনা সেটা একেবারে কেটে যায়। এখানে যদি আমি আরেকটু যোগ করি, পেটের স্বাস্থ্য ভালো থাকার আরেকটি কারণ হচ্ছে, পেটে যখন কোনো খাবার থাকে না, কোনো পানাহার পানীয় কিছু রস থাকে না, তখন শরীরকে সচল রাখার জন্য যে রস, যে বিভিন্ন তৈলাক্ত জিনিস দরকার বা খাবার দরকার, সেই তৈলাক্ত খাবারগুলো শরীরের অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গ, সেই অঙ্গ প্রত্যঙ্গ থেকে বিভিন্ন ধরনের রসালো জিনিস নিঃসরণ করে শরীর নিজেকে নিয়ন্ত্রণ করে এবং ওখান থেকে নিঃসরণ হওয়া জিনিসগুলো দিয়ে নিজের স্বাভাবিকতা বজায় রাখে। এটার মাধ্যমে শরীরের স্বাভাবিক পেটের স্বাস্থ্য ঠিক হয়ে যায়। অন্যটা যদি আমি শারীরিক উপকারিতার মধ্যে আপনাদের সামনে নিয়ে আসি, সেটি হচ্ছে চর্বি কমিয়ে ফেলা। এটা কিভাবে হয়? মেটাবলিক সুইচ অন করার মাধ্যমে। মেটাবলিক সুইচটা কি? চিনিকে চর্বি অথবা চর্বিকে চিনি। তার মানে পেটে যখন, শরীরে যখন অতিমাত্রায় চর্বি হয়ে যায়, আমরা যখন খাওয়া দাওয়া বন্ধ রাখি, পানাহার বন্ধ রাখি, তখন শরীরকে সতেজ রাখার জন্য যেই স্থানে অতিমাত্রায় চর্বি জমে আছে, সেখান থেকে চর্বি নিঃসৃত হয়ে চিনিতে রূপান্তরিত হয়, আবার চিনিগুলো অনেক সময় চর্বিতে রূপান্তরিত হয়। সেখানে চর্বিকে আমরা চিনি রূপান্তর করার মাধ্যমে আমরা মেটাবলিক সুইচ করে আমাদের শরীরকে ঠিক রাখতে পারি এবং নিজের শরীরকে চালানোর জন্য যে জ্বালানি দরকার, সেই জ্বালানিগুলো আমরা বাহির থেকে না দিয়ে ভিতরে জমাকৃত যে জ্বালানিগুলো আছে, সেই জ্বালানিগুলো ব্যবহার করে নতুন জ্বালানো স্টক করার মতো উপযুক্ত পরিবেশ আমরা করতে পারি। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটি যদি আমি শারীরিক উপকারের কথা বলে থাকি, যেটির মাধ্যমে জাপানের একজন বিখ্যাত বিজ্ঞানী গবেষণা করার মাধ্যমে নোবেল পুরস্কার লাভ করেছেন, সেটি হচ্ছে অটোফেজির মাধ্যমে। অটোফেজির মাধ্যম কি? অটোফেজির মাধ্যমে তারুণ্য ধরে রাখা যায়, মানুষের জীবনী শক্তি বেড়ে যায়। যখন মানুষ রোজা রাখে, নির্দিষ্ট সময়ের জন্য উপোস থাকে, পানাহার করে না, বিভিন্ন ভারী কাজ করে না এবং নিজের পাকস্থলীকে বিভিন্ন কাজ থেকে, রন্ধ্রের কাছ থেকে বিরত রাখে, তখন ওই ব্যক্তির শরীরটা সতেজ হয়ে ওঠে এবং তার কোষগুলো সতেজ হয়ে ওঠে। কোষ যখন সতেজ হয়ে যায়, এক একটা কোষ মানে হচ্ছে এক একটা জীবনী শক্তি। কোষ যখন সতেজ থাকে, তখন তার তারুণ্য ধরে রাখার শক্তি বেড়ে যায় এবং তার মন প্রফুল্ল থাকে এবং তার মন প্রফুল্ল থাকার কারণে তার যে জীবনী শক্তি, কর্মক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা অটোমেটিক বেড়ে যায়। এভাবে আমরা শারীরিক বিভিন্ন উপকারিতা পেতে পারি রমজানের রোজা পালন করার মাধ্যমে। এখন এই রমজানের উপকারিতার যে আধ্যাত্মিক উপকারিতা রয়েছে, শারীরিক উপকারিতা রয়েছে। আমরা শারীরিক এবং আধ্যাত্মিক দুইটা বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করেছি। এই শারীরিক এবং মানসিক উপকারিতাগুলো আমরা যেন অর্জন করতে পারি এই রোজার মাধ্যমে, সেই তৌফিক মহান আল্লাহ তাআলার কাছ থেকে কামনা করছি এবং সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমি আজকের দিনে সমবেদনা প্রকাশ করছি। আজকের এই দিনে পৃথিবীর আমার কিছু মুসলিম ভাই এবং বোনেরা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলে বর্বর হামলার সম্মুখীন হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আমরা সেই সকল শহীদদের জন্য দোয়া করছি এবং আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করছি, আল্লাহ তাআলা যেন আমাদের মুসলিম জাতির জন্য সাহায্য অবধারিত করেন এবং ফিলিস্তিনবাসীকে, গাজাবাসীকে যেন জালিমের জুলুম থেকে হেফাজত করেন, সেই দোয়া করছি। এবং আগামী দিনে ইতিকাফের বিশাল সওয়াব
হাসিলের জন্য এতেকাফে আত্মনিয়োগ করার আহ্বান জানাচ্ছি। এবং সর্বোপরি আজকের যে নিউজ স্ট্যান্ড বিডি যে বিশাল আয়োজনটা ধারাবাহিকভাবে চালিয়ে যাচ্ছেন, এই মহান কর্মযজ্ঞকে যেন আল্লাহ তাআলা কবুল করেন এবং যারা স্পন্সর হিসেবে আছেন আম্মাজান, এই বিশাল ব্র্যান্ডটিকে যেন আল্লাহ তাআলা কবুল করেন। যারা আয়োজক হিসেবে আছেন তাদেরকে যেন আল্লাহ এই রোজার ওসিলায় ক্ষমা করে দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে রোজার স্বাস্থ্য উপকারিতার উপরে আলোচনা পেশ করছিলেন হযরত মাওলানা নুরুল আমিন খাত্তাব সাহেব। আমি ওনাকে নিউজ স্ট্যান্ড বিডির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমি একটু সংযুক্তি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে আমাদের উপর ফরজ করেছেন তাকওয়া অর্জনের জন্য। তাকওয়া বিষয়টা হচ্ছে মানুষের আধ্যাত্মিক উপকারিতা, মানসিক উপকারিতা, যেটা রমজানেই যদি আমরা তাকওয়ার প্রশিক্ষণ দিই, তাহলে অপরাপর মাসগুলোতে আমরা সেই তাকওয়ার ভিত্তিতে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার মধ্য দিয়ে আমরা চূড়ান্ত সফলতা জান্নাত লাভের উপযোগী হয়ে উঠি। সুতরাং সেই রোজা যেহেতু মানসিক কিংবা আধ্যাত্মিক উপকারিতার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, কিন্তু সাথে সাথে এই রোজা পালনের মধ্য দিয়ে আমাদের স্বাস্থ্যের যে উপকারিতা আছে, জাগতিক অপরাপর বিষয়ে যত উপকারিতা আছে, সে বিষয়ে আজকে সন্নিবেশিত আলোচনা হয়েছে বলে আমি মনে করছি। এই মুহূর্তে আমি নিউজ স্ট্যান্ড বিডির আজকের দর্শকদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আম্মাজান রমাজান জিজ্ঞাসা আজকের অনুষ্ঠানে আমরা প্রিমিয়াম ব্র্যান্ড আম্মাজানের পক্ষ থেকে আজকের সম্মানিত আলোচকের জন্যে আয়াতুল কুরসি সম্মিলিত একটা ক্যালিগ্রাফি আমরা উপহার হিসাবে প্রদান করছি ইনশাআল্লাহ।